মানব ইতিহাসের সব থেকে বিস্ময়কর সফর, 7 আসমানের সফর, আল ইসরা ওয়াল মেরাজ। এই সফরটি হয়েছিল নবুয়তের 11তম বছরে, যা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনের সব থেকে কঠিন সময়। সর্বপ্রথম মক্কাবাসী তাকে বয়কট করে, অতঃপর তার অন্তরের সব থেকে কাছের মানুষজন চাচা আবু তালিব এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন এবং তায়েফের মধ্যে তার উপর এমন নির্মমভাবে পাথর নিক্ষেপ করা হয় যে তার জুতা মোবারক রক্তে ভরে যায়। এসব কিছুর পর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মানসিকভাবে বিপর্যস্ত, ঠিক সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এমন উচ্চতায় নিয়ে গেলেন যেখানে কোনো মানুষ তো দূরের কথা, কোনো ফেরেশতাও যেতে পারে নাই। রজব মাসের 27 তারিখ, নিঝুম রাত্রি, চাচাতো বোন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে শায়িত আছেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ঠিক সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরিল আলাইহিস সালামকে প্রেরণ করেন এবং হুকুম করেন, আমার হাবিবের কদম মুবারক চুম্বন করে সম্মানের সহিত তাকে জাগ্রত করো এবং তাকে সুসংবাদ প্রদান করো। ইন্নাল্লাহা ইশতাকা ইলা লিকাইকা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সাথে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন। সুবহানাল্লাহ। অতঃপর হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কাবা শরীফে নিয়ে যান। সেখানে তার সিনা মুবারক খুলেন এবং তার হৃদয় মুবারক বের করেন। অতঃপর তার হৃদয় মুবারক পবিত্র জমজমের পানি দ্বারা ধৌত করা হলো এবং ঈমান ও হিকমতের 2টি পাত্রও আনা হলো এবং তার হৃদয় মোবারক সেখানে রাখা হলো। অতঃপর তার হৃদয় মোবারক তার সিনার মধ্যে রেখে ঈমান ও হিকমত তার সিনার মধ্যে ঢেলে দেওয়া হলো এবং পুনরায় তার সিনা মোবারক বন্ধ করে দেওয়া হলো। অতঃপর হযরত জিবরিল আলাইহিস সালাম ধবধবে সাদা বর্ণের এক নুরানি বাহন নিয়ে এলেন, যা আকৃতিতে গাধার চেয়ে বড় এবং খচ্চরের চেয়ে ছোট। তার নাম হলো বুরাক। বুরাক শব্দের অর্থ হলো বিদ্যুৎ গতি। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুরাকের প্রত্যেকটি পদক্ষেপ ততদূর পর্যন্ত যেত যতদূর দু চোখ দেখতে পায়। সে বুরাকের উপর আরোহণ করে নিমেষের মধ্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসায় পৌঁছান, যেখানে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল আম্বিয়ায়ে কেরাম এবং রাসূলগণ উপস্থিত ছিলেন। অতঃপর সেখানে সকল আম্বিয়ায়ে কেরাম এবং রাসূলগণকে নিয়ে 2 রাকাত নামাজ অনুষ্ঠিত হয়, যে নামাজের ইকামত দেন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম এবং সেই নামাজের ইমামতি করেন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। একবার চিন্তা করুন কেমন ছিল সেই মুহূর্তটি যখন হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল আম্বিয়ায়ে কেরাম মুক্তাদি হয়ে দাঁড়িয়ে আছেন এবং ইমামতি করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এর দ্বারা প্রমাণিত হয় রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকল আম্বিয়ায়ে কেরাম এবং রাসূলগণের সরদার। বাইতুল মুকাদ্দাসে নামাজ আদায় করার শেষে শুরু হয় 7 আসমানের সফর। প্রথম আসমানে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হয় হযরত আদম আলাইহিস সালাম থেকে। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানান এবং ইরশাদ করেন, স্বাগতম হে আমার শ্রেষ্ঠ সন্তান, স্বাগতম হে মহান নবী। অতঃপর দ্বিতীয় আসমানে তিনি হযরত ঈসা আলাইহিস সালাম এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে দেখতে পান এবং তৃতীয় আসমানে তার সাক্ষাৎ হয় হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে। চতুর্থ আসমানে তিনি হযরত ইদ্রিস আলাইহিস সালাম এবং পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালামকে দেখতে পান। ষষ্ঠ আসমানে তিনি হযরত মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেন এবং সপ্তম আসমানে দেখতে পান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি ফেরেশতাদের কিবলা বাইতুল মামুরে হেলান দিয়ে বসে আছেন। সপ্তম আসমানের পর রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহায় গিয়ে পৌঁছান, যা সৃষ্টির শেষ সীমানা। এর আগে সৃষ্টি জগতের কারো যাওয়ার অনুমতি নেই। এমনকি হযরত জিবরিল আলাইহিস সালামও সেখানে থেমে যান। তিনি বলেন, আমি যদি আর 1 আঙ্গুল পরিমাণও সামনে যাই তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নূরে আমার 600 ডানা পুড়ে ছাই হয়ে যাবে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একাই আরো আগে অগ্রসর হন এবং সেখানে গিয়ে পৌঁছান যেখানে না কোনো দিক রয়েছে, না কোনো স্থান এবং না কোনো কাল। উলামায়ে কেরাম এটিকে বোঝানোর জন্য লা মাকান শব্দটি উল্লেখ করেছেন এবং সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষাৎ করেন, নিজ চক্ষু দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদার করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলেন। সুবহানাল্লাহ। তবে সেখানে কি কথা হয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে কি বলেছিলেন, এটি শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামই ভালো জানেন। মেরাজের রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যে উপহারসমূহ দিয়েছিলেন তার মধ্যে সর্বোত্তম হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, যা আগে 50 ওয়াক্ত ছিল। কিন্তু আল্লাহর সাথে সাক্ষাতের শেষে ফিরে আসার সময় তার দেখা হলো হযরত মুসা আলাইহিস সালামের সাথে। তিনি প্রশ্ন করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কি নিয়ে এসেছেন
রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন 50 ওয়াক্ত নামাজ। অতঃপর হযরত মুসা আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ফিরে যাওয়ার উপদেশ দিলেন, যাতে তিনি নামাজের পরিমাণ কমিয়ে আনেন, কারণ এটি উম্মতে মুহাম্মাদীর জন্য কষ্টসাধ্য হবে। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ফিরে গিয়ে নামাজের পরিমাণ কমিয়ে আনার আরজ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা কমিয়ে 45 ওয়াক্ত করে দিলেন। অতঃপর পুনরায় হযরত মুসা আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে উপদেশ দিলেন নামাজের পরিমাণ আরো কমিয়ে আনার জন্য। এভাবে বারবার যাওয়া আসা করার পর নামাজের পরিমাণ 5 ওয়াক্ত নেমে এলো। কিন্তু হযরত মুসা আলাইহিস সালাম বললেন নামাজের ওয়াক্ত আরো কমিয়ে আনতে। তবে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমি নামাজের ওয়াক্ত কমিয়ে আনার জন্য পুনরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট যেতে বিব্রত বোধ করছি। 5 ওয়াক্ত নামাজে আমি সন্তুষ্ট আছি। ঠিক তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট থেকে ঘোষণা এলো, উম্মতে মুহাম্মাদীর জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দেওয়া হলো, কিন্তু এই 5 ওয়াক্ত নামাজের সওয়াব হবে 50 ওয়াক্তের সমতুল্য। সুবহানাল্লাহ। মেরাজের এই সফরের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম সবকিছুই পরিদর্শন করলেন এবং পুনরায় দুনিয়ার মধ্যে ফিরে এলেন। বাইতুল মুকাদ্দাসে তিনি যে বুরাকটি রেখেছিলেন সেই বুরাকে চড়েই পুনরায় মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। এসে দেখেন মক্কার সবাই ঘুমিয়ে রয়েছে, তার বিছানা এখনও উষ্ণ রয়েছে, যা প্রমাণ করে এই বিশাল সফরটি রাতের অতি অল্প সময়ে সম্পন্ন হয়েছিল। সুবহানাল্লাহ। পরের দিন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীকে সম্পূর্ণ ঘটনাটি বিস্তারিতভাবে বর্ণনা করলেন। কাফেরগণ তার এই কথা শুনে হাসাহাসি শুরু করে দিল এবং তাকে বাইতুল মুকাদ্দাস সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করতে লাগলো, কারণ তারা জানতো তিনি এর পূর্বে কখনোই বাইতুল মুকাদ্দাস যাননি। ঠিক তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিকট বাইতুল মুকাদ্দাসকে উপস্থিত করে দিলেন এবং তিনি তাদের প্রত্যেকটি উত্তর যথাযথভাবে দিতে পারলেন, যা দেখে তারা আশ্চর্য হয়ে গেল। তারপরেও মক্কার কাফেরগণ তার এই কথাসমূহকে সম্পূর্ণভাবে অস্বীকার করে দিল এবং বলতে লাগলো এগুলো কালো জাদু ছাড়া আর কিছু নয়। মেরাজের এই ঘটনাটি সেই সময় বিশ্বাস করা এত সহজ ছিল না। এ কারণেই কিছু নতুন মুসলমানরা, যাদের ঈমান দুর্বল ছিল, তারা যখন এই কথাগুলো শুনলো তখন তারা ইসলাম থেকে ফিরে এলো। কিন্তু যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট একজন ব্যক্তি প্রশ্ন করল, তুমি কি জানো তোমার নবী কি বলছেন? তিনি বলছেন তিনি এক রাতের মধ্যেই মসজিদুল আকসা থেকে ফিরে এসেছেন। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাগুলো শুনলেন তখন তিনি বলতে লাগলেন, যদি আমার নবী এই কথাগুলো বলে থাকেন তবে খোদার কসম তিনি সত্য বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর তার দৃঢ় বিশ্বাসের এই অপরূপ উদাহরণের পর থেকেই তাকে সিদ্দিকে আকবর উপাধিতে ভূষিত করা হলো। প্রত্যেক মুসলমানের উচিত আল্লাহ এবং তার রাসূলের প্রত্যেক কথাকে এভাবেই বিশ্বাস করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। বিজাহি নবিয়িল আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।